नमस्कार बंधुरा टीएनएम एडुकेयर चैनल सकल दर्शक के स्वागत जानाई। आज के 2022 प्राइमारि टेट प्रश्नभूल मामला थेके किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। जेमन एई 2022 टेट प्रश्नभूल मामलार भविष्यत् की, कत नम्बर बाड़ते पारे, कारा कारा एई नम्बर पेते पारेन, आगामी 6 मार्च की एई मामलार चूड़ान्त राय घोषणा होते पारे, 2023 प्राइमारि टेटेर रेजाल्ट कबे, এই সমস্ত প্রশ্নগুলি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই মামলার আপ টু ডেট পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে শুরু করি। আপনারা সকলেই জানেন যে এই 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলাটি দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে চলছে। কখনো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, আবার কখনো বা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় হরিশ ট্যান্ডন মহাশয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক এক্সপার্ট, ভারতী বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক এক্সপার্ট ও প্রাথমিক শিক্ষা পর্ষদের বিষয়ভিত্তিক এক্সপার্টদের দিয়ে 3 সদস্য কমিটি গঠন করে বিতর্কিত প্রশ্নগুলি নিয়ে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে কোন প্রশ্নগুলি ভুল এবং কোন প্রশ্নগুলি সঠিক তা যাচাই করে কোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় 23/12/2024 তারিখে একটি অর্ডার দেন যে ওই এক্সপার্ট কমিটিকে টোটাল 8 উইক বা 56 দিনের সময়সীমা বেঁধে দেন। এই 8 উইক বা 56 দিনের মধ্যে কোর্টে তারা তাদের রিপোর্ট জমা দেবেন। সেই মতো আবার এই মামলার পরবর্তী শুনানি 6 মার্চ রাখা হয়। কিন্তু এর মাঝে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় যে বিতর্কিত প্রশ্নগুলির মধ্যে থেকে বেশিরভাগ প্রশ্নই এক্সপার্টরা তারা তাদের ওপিনিয়ন জানিয়েছে, কিন্তু ম্যাথ এবং ইংলিশ বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে এক্সপার্টদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, তাই তাদের আরও এক্সপার্টের প্রয়োজন আছে। সেই মতো তারা সিঙ্গেল বেঞ্চে আপিল করে, কিন্তু সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় বলেন যে এটা যেহেতু ডিভিশন বেঞ্চের রায়, সেহেতু তিনি কোনো নতুন অর্ডার দিতে পারেন না। এই অর্ডার দেওয়ার ক্ষমতা কেবলমাত্র ডিভিশন বেঞ্চেরই আছে। তাই তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে পরামর্শ দেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেন এই ব্যাপারটি নিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করেন। সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে আপিল করেন এবং সেই আপিলে ডিভিশন বেঞ্চ কোনো সাড়া দেননি। ডিভিশন বেঞ্চ জানায় যে এই প্রশ্নভুল মামলা সংক্রান্ত ব্যাপারে আগেই অর্ডার দিয়েছে ডিভিশন বেঞ্চ, আর নতুন করে কোনো অর্ডার দিতে চান না এবং এবার থেকে যে কোনো অর্ডার কেবলমাত্র সিঙ্গেল বেঞ্চই দেবে। এইভাবে কখনো সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের দিকে বল ছুড়ে দিচ্ছে, আবার কখনো ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের দিকে বল ছুড়ে দিচ্ছে। এইভাবে এই প্রশ্নভুল মামলাটি কখনো সিঙ্গেল বেঞ্চ, কখনো ডিভিশন বেঞ্চ এইভাবে চলছে। যাই হোক, এই মামলার পরবর্তী শুনানি আগামী 6 মার্চ। দেখা যাক ওই দিন এক্সপার্টরা কী রিপোর্ট জমা দেন মাননীয় বিচারপতির কাছে। তবে আমার একান্তই নিজস্ব মত, ওই দিন অর্থাৎ 6 মার্চ এক্সপার্ট কমিটি যে প্রশ্নগুলি সলভ করতে পেরেছেন সেগুলি কোর্টে জমা দেবেন এবং বাকি প্রশ্নগুলির জন্য আরও নতুন এক্সপার্টের দাবি জানাতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই প্রশ্নভুল মামলাটি শেষ হতে গিয়েও হচ্ছে না, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্ন রকম বাহানা বানিয়ে এই মামলাটি ডিলে করার চেষ্টা করছে। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ বুঝতে পারছে এই 2022 টেট প্রশ্নভুল মামলা থেকে আবার অনেক টেট প্রার্থী নতুনভাবে 2022 টেট কোয়ালিফাই করতে চলেছে। এখন প্রশ্ন হলো এই 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলা থেকে কত নম্বর বাড়তে চলেছে। দেখুন, আমি প্রথম থেকেই বলে আসছি এই 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলা থেকে ম্যাক্সিমাম 5 নম্বর এবং মিনিমাম 3 নম্বর বাড়তে চলেছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা কেবলমাত্র 2, 3 অথবা 1 নম্বরের জন্য এই 2022 টেটটি কোয়ালিফাই করতে পারেননি, তারা এই প্রশ্নভুল মামলা থেকে পাস করতে চলেছেন। এই 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলা থেকে যদি নাম্বার বাড়ে তাহলে কি কেবলমাত্র পিটিশনাররা নাম্বার পাবে, না সকলেই নাম্বার পাবে? দেখুন, 2014 সালে যে প্রশ্নভুল মামলা হয়েছিল সেখানে 6টি নম্বর কেবলমাত্র পিটিশনারদের দেওয়া হয় এবং পরবর্তীতে এই পিটিশনাররা যারা ওই 6 নম্বর পেয়ে এই 2014 টেট কোয়ালিফাই করেন তারা অনেকে এখন প্রাইমারি শিক্ষক পদে চাকরি করছেন। কিন্তু পরবর্তীতে আবার এই 2014 সালের প্রশ্নভুল মামলা থেকে কলকাতা হাইকোর্ট রায় দেন যে
সকল প্রার্থীকেই এই 6 নম্বর দিতে হবে, কিন্তু পরবর্তীতে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 6 নম্বর কাউকে দেয়নি। এখনও এই 2014 সালের যে 1594 এই কেসটি সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় আছে। তাই দেখা যাচ্ছে যে এই 2022 প্রাইমারি টেট প্রশ্নবহুল মামলা থেকে কেবলমাত্র পিটিশনাররাই বেশি সুযোগ সুবিধা পেতে চলেছে। কিছুদিন আগে একটি সাংবাদিক সম্মেলনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল বাবুকে প্রশ্ন করা হয় যে কবে 2023 প্রাইমারি টেটের রেজাল্ট বার করা হবে। তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানায় যে কোর্টে 2017 ও 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলা চলছে, তাই তারা 2023 টেটের রেজাল্ট বার করতে পারছে না। আপনারা কমেন্টস করে জানান সত্যিই কি এই 2017 ও 2022 টেট প্রশ্নভুল মামলার সাথে প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট বেরোনোর কোনো রিলেশন আছে কি না। যাই হোক, 6 মার্চ এই 2017 ও 2022 টেট প্রশ্নভুল মামলার কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই টেট প্রশ্নভুল মামলার যে কোনো আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।